ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। রাধেতি নাম নবসুন্দরমুগ্ধম কৃষ্ণেতি নাম মধুরোদ্ভূতগারদুগ্ধম সর্বস্বং সুরবিরাগম প্রেমেণ রম্যম তদেবমে রসনে দদাতি তদেব রম্যং রুচিরং নবম নবম তদেব শস্যং মনসমস্বরম তদেব শোকার্ণব শোচনাগ্নিনং যদুত্তম শ্লোক যশয়োনুগীয়তে। গুরুস্তম ভগবান তিনি স্মরণ হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরম। জয় হোক গুরুস্তম ভগবান, প্রসন্ন হন। আমাদের এই সেবা গুরুস্তম ভগবানের প্রীতি নিমিত্ত হোক। তিনি আমাদেরকে স্ফূর্তি করান, আমাদেরকে সে গোবিন্দের পাদপত্রে নিযুক্ত করান। গুরুস্তম ভগবানের কৃপায় আমরা এটা ঘুরিয়ে দাও, ঘুরুক। আমরা ওনাদের কৃপায় ওনারকে ভজনা করি। ওনার কৃপা না হলে আমরা কেউ ভজনা করতে পারি না। সব ঘুরি দাও। আর তার জন্য ওনার কৃপায় ভজন সাধন। আজ যে আমরা ওনার কথা আস্বাদন করব, ভগবানের কথা, তাও ভগবানের কৃপা। আমি যদি মনে করি আমি এসেছি এখানে হরিকথা শুনতে, না, আমাকে হরিকথা শোনার জন্য ভগবান আমাকে এখানে নিযুক্ত করেছে। আমি যে হরিকথা বলছি না, তিনিই বলাবেন। কারণ তার ভজন করতে গেলে তার কৃপায় ভজন করতে হয়। আমরা তার কৃপা ছাড়া আমরা তার ভজন করতে পারি না। তাই আমরা কৃষ্ণ ভক্তি কি করেন? মানুষকে সঞ্জীবিত করে। কৃষ্ণ ভক্তি এত প্রভাব, মানুষকে সৌম্য করেন, শান্ত করেন। আর যত প্রকার দোষকে তিনি শোধিত করিয়ে শুদ্ধ করেন, একমাত্র কৃষ্ণ ভক্তি। তার জন্য আমরা সে ভক্তির দ্বারা সে ভক্তিলতা বিষ শব্দ। হ্যাঁ, হরি বলো, গোবিন্দ গোবিন্দ। এটাকে লাইট দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর আমরা কার করুণায় লাভ করলাম? এই 16 নাম 32 অক্ষর আজ আমরা রাধার করুণায় লাভ করলাম। আমরা রাধার করুণায় লাভ করলাম। গোবিন্দ মথুরায় গেলে শ্রীমতী রাধারানী গোবিন্দ বিরহে সখীদের সঙ্গে এই 16 নাম 32 অক্ষর সুরবদ্ধ হয়ে কেবল আত্মীয় কীর্তন করেছিলেন। এমন আত্মীয়ভরা কীর্তন গোবিন্দ আছেন মথুরায়, আর গোবিন্দকে পাগল পাড়া করে দিলেন এই আত্মীয়ভরা কীর্তন। গোবিন্দের তখন লোভ জাগলো যে রাধা যেভাবে কীর্তন করলেন আমাকে পাগল পাড়া করে দিচ্ছেন, তার জন্য আমি এখানে দুধটা সরাতো, দুধটা ওদের নিচে সেই গোবিন্দ তার লোভ জাগল। সেই গোবিন্দ সেই নাম রস এমন মাধুর্য রস আস্বাদন করবেন রাধার ভাবে, তাই তিনি এই কলিযুগে এসে সেই রাধার ভাবে সেই আত্মে করে নিজে গাইছেন আর সকলকে গাওয়াইছেন। এই জন্য এই নাম আজ আমার শ্রীমতী রাধারানী যদি নাম না প্রকাশ করতেন তাহলে আমরা এই মহামন্ত্র কোথায় পেতাম? আজ আমরা রাধার করুণায় এই মহামন্ত্র লাভ করলাম। রাধার এমন মাধুর্য করুণা, আর এই ভক্তিলতা কোথায় পেলাম, কোথায় আমরা পাচ্ছি? তাই বলছেন এই ভক্তিলতার বীজ কি? ভক্তিলতার বীজ ভক্তি। ভক্তিলতার বীজ অন্য কিছু না, ভক্তি হলো ভক্তিলতার বীজ। তা ভক্তির প্রথম অবস্থা বিশেষ, তা ভক্তির প্রথম অবস্থা বিশেষ। যে ভক্তি লাভ করলে আর যে কিছু লাভের বস্তু আছেন সেটা প্রমাণিত করেন। যে ভক্তিকে লাভ করতে পারেন না বলে তারা অন্যদিক ছোটাছুটি করেন। যখনই তিনি ভক্তিকে লাভ করেন দেখতেন আর এসছি আর কিছু লাভের বস্তু নাই। তাই প্রথম অবস্থা বিশেষ। যেরূপ আম গাছের বীজ আমি, তদ্রূপ ভক্তিলতার বীজ ভক্তিকে বোঝায়। আম গাছের বীজ যেমন আমকে প্রসব করে, আম প্রকাশিত করেন, তদ্রূপ সেই রকম ভক্তিলতার বীজ ভক্তিকে প্রসব করে, ভক্তি বর্ধিত করেন। আর সেই ভক্তির দ্বারা জীব প্রেম ভক্তি লাভ করে কেবল গোবিন্দের ভজন করেন। তাদের অন্তরে অন্য কোনো বাহ্য কোনো ভাব নাই, কেবল গোবিন্দ 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 বলতে থাকেন। তাদের অন্তরে আর অন্য কোনো ভাব নাই। বৃক্ষের প্রথম অবস্থায় বীজ বাচ্চ, প্রথমে বীজ থাকে, তদ্রূপ ভক্তির প্রথম অবস্থা শ্রদ্ধা বাচ্চ। বা ক্লিয়ার বস্তু। একটা বীজ যখন প্রথম একটা বৃক্ষের সমস্ত বস্তুগুলো থাকেন কি বীজের মধ্যে, একটা বটবৃক্ষ একটা ফল অত বড় গাছটা থাকেন সুপ্ত ভাবে। তদ্রূপ ভক্তির প্রথম অবস্থা ওই থাকেন শ্রদ্ধার মধ্যে।
ভক্তিলতা বীজ থাকে শ্রদ্ধার মধ্যে। যার যত শ্রদ্ধা, আর শ্রদ্ধার দ্বারা বীজ অঙ্কিত হন। অঙ্কিত বিরাট বটবৃক্ষের মতন ধারণ করেন। এই জন্য ভালো ক্লিয়ার কি বলছেন, তদ্রূপ ভক্তির প্রথম অবস্থা হলেন শ্রদ্ধা বাচ্চ। শ্রদ্ধা হলেই সেই ভক্তিলতা বীজ অঙ্কিত হন। যখন অঙ্কিত হন তখন কি দিয়ে জল দেবেন? সেচন করতে তো হবে, নাহলে বড় হবে কি রে? কেবল সেচনের শ্রবণ কীর্তন দিয়ে সে ভক্তিলতাকে বাঁচিয়ে রাখেন। এই জন্য আমার গুরুমা শিখিয়েছেন, যেখানে থাকবে কেউ শ্রবণ কীর্তন করবে, কেউ থাকুক বা না থাকুক, কারো অপেক্ষা নয়। জানবা গোবিন্দের সুখের জন্য আমরা অন্য সুখের জন্য নয়। আর গোবিন্দের সুখের জন্যই সব কিছু করলে আর সকলে সুখী করানো যায়। আর আমি যদি সকলেকে সুখী করতে যাই, গোবিন্দ যদি সুখী না হন, তাহলে সাধারণ মানুষকে সুখী হবেন না। আর যখন এই গোবিন্দকে উদ্দেশ্য করে যখন আমি এই শ্রবণ কীর্তন হরিকথা কীর্তন করা হয়, তখন তার সঙ্গে সঙ্গে সকলেই খুশি হয়ে যান। তার জন্য বলছেন প্রথম শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। এই শ্রদ্ধা যার যত প্রবল, ততই তার ভক্তিলতা বীজ বাড়তে থাকেন, অঙ্কুরিয়ে গাছ বাড়তে থাকেন। তখন তিনি প্রেমময় হয়ে যান। এটা একটু সরি না, আমার এত লাগবে। তখন তিনি প্রেমময় হয়ে যান। এটা একটু এটা ওই সুবিধা আমার লাগবে, আওয়াজটা দিচ্ছে। তার জন্য কারণ শ্রদ্ধাবান জন হন ভক্তির অধিকারী। যিনি শ্রদ্ধাবান না, তিনি ভক্তির অধিকারী হতে পারেন না। কারণ শ্রদ্ধার থেকেই এই ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয়। এই জন্য আমাদের শাস্ত্রে শ্রদ্ধা হলো প্রথম ক্লাস। যেমন এই জগতের ক্লাস আছেন, অন ক্লাস থেকে আমাদেরও তো প্রথম অন ক্লাস, এই শাস্ত্রীয় অন ক্লাস, শাস্ত্রীয় অন ক্লাস। এই শাস্ত্রীয় অন ক্লাস হলো শ্রদ্ধারূপ ক্লাস। এই ক্লাসে যতই যার বেশি শ্রদ্ধা হবে, আর শীঘ্র শীঘ্র ওই ভক্তিলতা বীজ বাড়তে থাকবে, বিরাট আকারে গাছ হবে, তখন ফল ফুল ফলতে থাকবে। এই জন্য এই ভক্তির অধিকার কে হন? শ্রদ্ধাবান হন ভক্তির অধিকারী। যিনি শ্রদ্ধাবান নয়, তিনি ভক্তির অধিকারী হন না। তা কার বাক্য? চৈতন্য চৈতামৃতে শ্রীমান মহাপুরুষ বাক্য। তার যত শ্রদ্ধা, সে ততই ভক্তিকে তিনি অঙ্কুরিত করতে লাগলেন। আর যার যত শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন জলে করে সেচন, সে সেচন করে যখন করতে লাগেন প্রতিদিন, আর ভক্তিলতা বীজ দিন দিন বাড়তে থাকেন। এটা চৈতন্য মহাপুরুষ বাক্য। চৈতন্য বাক্যের শ্রদ্ধায় ভক্তির বীজ স্বরূপ। এটা চৈতন্য চৈতন্য শ্রীমান মহাপুরুষ বলেছেন, শ্রদ্ধাই হলো ভক্তির বীজ স্বরূপ, অন্য কোনো বীজ নয়। শ্রদ্ধা হলে ভক্তির বীজ। এখানে বীজ বলিতে কেউ শ্রদ্ধা, কেউ ভক্তির বাসনাকে ব্যাখ্যা করিয়াছে। কেন? এক একজন এক এক ব্যাখ্যা করেন। যার যেমন আধার শক্তি, ভগবান যাকে যেমন নিজের ভাবটাকে প্রকাশ করান, তিনি সেইটুকু প্রকাশ করতে পারেন। তাই এখানে অনেকে বলে যে, কেউ বলেন এই বীজ বলিতে শ্রদ্ধাকে বোঝায়, আবার কেউ ভক্তির বাসনাকে ব্যাখ্যা করেন। যারা বাসনা ব্যাখ্যা করিয়াছেন তাদের মতে সেবা বাসনা প্রাপ্ত হয়। যারা বলেছেন বাসনা, ভক্তি মানে বাসনা, অর্থাৎ ভক্তি মানে সেবা, সেবা বাসনা, তাদের কাছে কি সেবা বাসনা প্রাপ্ত হয়, সেই ভক্তি।
কিন্তু মন্ত্রাদি প্রাপ্তিও জানিতে হইবে ভক্তি। ভক্তি মন্ত্রকে প্রাপ্তি করি দেন। এই ভক্তির এমন প্রভাব, এই এই বলছেন এই ভক্তি যিনি মন্ত্রাদি প্রাপ্ত করি দেন। কি মন্ত্র? গুরুপদবত্তর কাছে যে 20 মন্ত্র আছেন, এই ভক্তি গুরুপদবত্তর থেকে পাওয়ই দেন। কি ভালো সিদ্ধান্ত কথা! পাওয়ই দেন তিনি এই ভক্তি। এই ভক্তি শ্রদ্ধারূপ যখন হয় তখন ভক্তি দিয়ে প্রকাশিত হন। শ্রদ্ধাটা বীজস্বরূপ। আর এই ভক্তি সাধুর কাছে নিয়ে যান শ্রদ্ধা। আর সাধুর কথা শুনে, সাধুর কাছে বসে তার এত ভালো লাগে, সে সাধু সঙ্গ ছাড়া আর কিছু করতে ভালোবাসেন না। সব সময় সেই সাধু সঙ্গ করতে ভালোবাসেন। আগে কত রকম সঙ্গ করত, এখন সব সঙ্গ ছেড়ে দিয়ে সে একমাত্র সাধু সঙ্গ করতে ভালোবাসেন। এই জন্য এটা মন্ত্র বিশেষ। আবার এই ভক্তি আমাদের দূর থেকে টেনে নিয়ে আসেন, এই ভগবত কথা শ্রবণ করায়। এই ভক্তি গুরু পাদপদ্মকে নিয়ে যান ওই মন্ত্র লাভ করার জন্য। এই জন্য এখানে শাস্ত্রে বলতেন এই ভক্তি কিন্তু মন্ত্রাদি প্রাপ্ত জানিতে হইবে। এই মন্ত্র প্রাপ্তি করি দেয় কার কাছ থেকে? গুরু পাদপদ্মর কাছ থেকে। এই মন্ত্র থাকে গুরুদেবের কাছে। আমরা যে মন্ত্র পরম্পরায় পেয়েছি, এই মন্ত্র থাকেন গুরু পাদপদ্মর কাছে। তা ভক্তিলতা এই মন্ত্র রূপে পাওয়ই দেন। যাই শ্রীকৃষ্ণ ভক্তি কি বাঁধের কথা। অর্থাৎ ভক্তি লাভ করে, অর্থাৎ সাধন ভক্তি লাভ করে জানিতে হইবে। প্রথম হলো সাধন ভক্তি লাভ করে। এই ভক্তি সাধন করতে থাকে কতদিন? সাধন করে যতদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম না লাভ হয় ততদিন তিনি সাধন করতে থাকে। কৃষ্ণ প্রেম লাভ হলে তার সাধন বন্ধ হয়ে যান। সাধন কাকে বলে? যেদিন থেকে ভগবান আমাদের সৃষ্টি করেছেন অনাদিকাল থেকে, সেই অনাদিকাল থেকে আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখ। তাই এই কৃষ্ণ ভক্তি করি এই বহির্মুখ ইন্দ্রিয়কে উন্মুখ করার নাম সাধন। বোঝা গেল? অনাদিকাল থেকে আমরা এই বহির জগতে অবস্থান করছি, মাইক জগতে। তার জন্য ইন্দ্রিয়গুলো মাইক ভাব প্রাপ্ত হয়েছেন আর অতল তলায় চলে গিয়েছেন। তাদেরকে অতল তলার থেকে তোলা হলো, সাধন করিয়ে তুলতে হবে। তাদের কি সাধন করে? এই কৃষ্ণ ভক্তি সাধন করিয়ে ওই ইন্দ্রিয়কে তুলে আনতে হবে। ওই ইন্দ্রিয়গুলো তুলে আনতে পারলে তার সাধন বন্ধ। তখন এই জ্ঞানেন্দ্রিয় ওই গোবিন্দের সেবা করেন, এই কর্মেন্দ্রিয় ওই গোবিন্দের সেবা করেন। যতক্ষণ পর্যন্ত এদের সাধন করে যখন আমরা স্থাপিত না করতে পারবো, তারা গোবিন্দ ভজন করে না। গোবিন্দ ভজন করে এরা সুখী করায়। তখন হয় আত্মেন্দ্রিয়, কৃষ্ণ সুখ তাৎপর্য। সেখানে যা কর্ম করেন নিজের জন্য কিছু করেন না, যা করেন কৃষ্ণ সুখ তাৎপর্য। কৃষ্ণ সুখের জন্য চরণ চলে, কৃষ্ণ সুখের জন্য হাত দিয়ে কর্ম করেন, কৃষ্ণ সুখের জন্য ভগবত কীর্তন করেন, কৃষ্ণ সুখের জন্য হরি কথামৃত তিনি পরিবেশন করে ভগবানকে শোনান। তখন কি ইন্দ্র? আত্ম ইন্দ্র হয়ে যান। এখন যে আমাদের ইন্দ্রগুলো আছেন মাইক ইন্দ্র, এখন যে আমাদের মনটা আছেন মাইক মন। এই জন্য মাইক মন আছেন বলে আমাদের মন কৃষ্ণ চিন্তা করেন না। একে কৃষ্ণ চিন্তা করাবার জন্য এই সাধন ভজন একদিনই তো করানো যায় না। আমরা একদিনই বড় হইনি, তদ্রুপ এই সাধন ভজন একদিনই হয় না। তার জন্য সাধন করতে থাকে। আর সাধন হলেই তখন সাধন বন্ধ হয়ে যান। তখন কি হয়?
ভজন আরম্ভ হয়। আমরা বলি ভজন করছি, ভজনটা তো মুখের কথা। এখন ইন্দ্রিয়গুলো উন্মুখ হলো না ভগবত সেবায়, তা কি করি আমরা ভজন করব? ভজন শব্দে ভজ ধাতুতে তু প্রত্যয় করলে ভজ ধাতুতে তু প্রত্যয় হয়। ভজন সংজ্ঞা প্রকাশিত ভজ ধাতু হল সেবা, তু প্রত্যয় হলে সেবা। যে সেবা কৃষ্ণ তাৎপর্য, যেমন বধূবাসীগণ ও শান্ত ভক্ত হোক, আর দাস্য ভক্ত হোক, আর সখ্য ভক্ত হোক, আর বাৎসল্য ভক্ত, আর মধুর ভক্ত, এরা সকলে কৃষ্ণ সুখের জন্য চলেন। যা কিছু করেন কৃষ্ণ সুখের জন্য, সারাদিনটাই কৃষ্ণ সুখের জন্য তারা চলেন। তাদের অন্তরে আর কোনো বাসনা নাই। আমার কি করলে আমার কৃষ্ণ সুখী হয়, তাকে বলে ভজন। এখন আমরা কি করছি? আমি কি করি সুখী থাকতে পারি, এইটা আমাদের এইটা চলতে থাকেন। দেখো ইন্দ্রিয়গুলো বহির্মুখ, যখন ইন্দ্রিয়গুলো উন্মুখ হবে তখন ইন্দ্রিয়গুলো কি করবেন? কেবল কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা, মন ও কৃষ্ণ চিন্তা। ক্লিয়ার করে বলছে। এখন যারা ভক্তি করছি, এই ভক্তি হলে সাধন ভক্তি, কিন্তু মন্ত্রাদি প্রাপ্তিও জানিতে হইবে, কেবল সাধন নয়, মন্ত্রাদিতে প্রাপ্ত করি দেয়। যেন বৃক্ষ প্রথমে বীজ স্বরূপে অবস্থান করে, কি করে বৃক্ষটা বীজ স্বরূপে? বলছে শুকু পক্ষী ওই বটবৃক্ষের ফল খেয়ে যখন আটিটা ওই নিচে পেলেন, এত প্রভাব, আর যত হাজার হাজার পক্ষী ওই ফল খেলে আটিটা মাটিতে পড়লে কখনো অঙ্কুরিত হয় না। একমাত্র শুকো পক্ষী থেকে ওই ফলটা খেয়ে যখন আটিটা ভূমিতে ফেলেন, তখনই বটবৃক্ষের গাছ হয়। আর বলছেন বৃক্ষ থেকে প্রথম বীজ রূপে ওই আঠির মধ্যে প্রথমে অবস্থান করেন, অনুকূল ভূমিষ্ঠ হইয়া ক্রমশ অনুকূল ভূমিষ্ঠ, তখন অনুকূল থাকেন, তবে সেখানেই তিনি ভূমিষ্ঠিত হয়, প্রকাশিত হন। আর ফলবান পরিণত হয় যখন একটা অনুকূল পরিবেশে যে গাছটা হলো, তখন বিরাট আকার ধারণ করলো, তখন তিনি ফল ধারণ করলেন, ফলবান হলেন, তখন বৃক্ষে পরিণত হয়। তদ্রূপ ভক্তিও শ্রদ্ধা বীজ ও প্রথমে স্বরূপে আত্মপ্রকাশ করিয়া পরে ক্রমশ লতার আকারে ফলবতী হইয়া থাকেন, মালি হইয়া সেই বীজ পরে আরোপণ। তখন মালি হইয়া সেই বীজ রোপণ করলেন। এতে সাধনার উপদেশ বিদ্যমান। এটা এর মধ্যে আছে কি? সাধনার উপদেশ বিদ্যমান। বিদ্যমান মানে আছেন। সাধ্য বস্তু সাধন বিনা কেউ নাই পায়। সাধ্য কি? ভগবান। তাকে কে লাভ করবেন? তাকে যদি কেউ লাভ করতে চান, তবে সাধন করে বস্তু লাভ করতে হয়, তাহলে সেই বস্তু লাভ করা যায় না। যেমন মাঠে ধান লাগানো হয়েছে, তার জন্য কত মাস? 2 মাস না, 2 মাস 3 মাস 90 দিন বা 4 মাস হয়ে যান, তাকে ওই সাধন করতে হয়। ওই কি পাওয়ার জন্য? ধান পাওয়ার জন্য। ওই সাধন করতে হয়, তাকে যত্ন করতে হয়, জল দিতে হয়, আগাছা নিগড়িতে হয়, আবার সময় সময় তাকে জল দিতে হয়, তেল দিতে হয়, পোকা লাগে। আমাদেরও পোকা লাগে ভক্তিলতা বিজি। আবার আগাছা আছেন কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, এরা তো শত্রু, এরা ক্ষতি করে দেয় ভক্তিলতা বীজটাকে।
আবার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলো বিরাট দোষ, কুটিনাটি স্বরূপ, ভক্তিলতাকে আগাছা স্বরূপ একদম নষ্ট করে দেয়। এই জন্য এই প্রতিষ্ঠাকে, গাছটা ভালো ছিল না, যখন গাছটা লাগানো হলো তখন আগাছা উপস্থিত হলো। তাদের লাগাতে হয় না, কিন্তু এসে যান। তাই বলছেন এই প্রতিষ্ঠাকে বলেছেন কি সুকারে বিষ্ঠা, অন্য কোনো প্রাণীর সঙ্গে মূল্য তুলনা করেননি, একমাত্র সুকারের সঙ্গে তুলনা করেছেন এই প্রতিষ্ঠাকে। মানে মানুষকে এত দুর্গন্ধ করে দেয় এই প্রতিষ্ঠায়, সে ভক্তির থেকে একদম চ্যুত করে দেয়। কেউ কিছু করতে গেলি, তাকে লোকে ভালো কীর্তন করতে গেলি, ভালো পাঠ করলে, ভালো রান্না করলে কিন্তু অনেকে লোক প্রশংসা করেন, আর তখন প্রতিষ্ঠায় সিজান তাকে ফুলিয়ে দেয়। আর ফুলিয়ে দেয় মানে ভগবানকে ভুলিয়ে দেয়। তাই বলছেন এই প্রতিষ্ঠা সুকারে বিষ্ঠা, এত দুর্গন্ধ করে দেন যে ব্যক্তি সাধন করছেন তাকে। তার জন্য বলছে সাবধান, এই প্রতিষ্ঠাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। প্রতিষ্ঠা আসলে তোমার দুর্গন্ধ করে দেবে, আর সুগন্ধ তিনি থাকবেন না। এত দুর্গন্ধ, যত ভগবানের সৃষ্ট প্রাণী আছেন সেই সব প্রাণীর মল অত দুর্গন্ধ না, সবচেয়ে দুর্গন্ধ হলো সুকারের মল দুর্গন্ধ। কেন? আমরা ভগবত প্রসাদ পাচ্ছি, সেই প্রসাদ পেয়ে সার অংশগুলো সমস্ত শরীরের কাজে লাগানো হয়েছে, আর অসার অংশ সেটা মল রূপে পরিত্যাগ করা হয়েছে। তার মানে ওটার সার নেই, তাই তো? আবার শুকার ওর থেকে সার বের করে। এইরকম ভাবে এত বড় অন্য আর কোনো প্রাণী পারে না। একমাত্র ওই মল থেকে যারা একদম কিছু নেই, অসার, তাতে পরিত্যাগ করা হলো। আবার শুকার খেয়ে ওর থেকে আবার সার বের করে ওর পেটির মধ্যে আবার পচিয়ে ওইটাকে আবার বের করে দেয়। এই জন্য শুকরের মল এত দুর্গন্ধ, ওই প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন। তাই বলছেন প্রথম তদ্রূপ ভক্তিও শ্রদ্ধা বীজ স্বরূপে আত্মপ্রকাশ করিয়া পরে ক্রমশ লতার আকারে ফলবতী থাকেন, আর মালিয়া সেই বীজ পারে আনা লতা হয়ে গেল। আমরা যখন কি করি, একটা জায়গায় হাপত দেই না, কপি লাগাই, কপি লাগাতে আগে আগে বীজগুলো একটা জায়গায় অঙ্কুরিত করে চারা করে নিতে হয়, তারপরে আবার ওপন করতে হয়। আর তখন আমাদেরও তাই, এই ভক্তিলতা ফলবতী হতে যাচ্ছেন যখন, তখন একজন মালি আছেন, নিয়ে লাগান, সেটা আরোপণ করেন। এর মধ্যে বলতে ইয়াতে সাধনার উপদেশ বিদ্যমান। সাধ্য বস্তু সাধন বিনা কেউ নাই পায়। সাধ্য ভগবান, তাকে পাবো কি করিয়ে? এই সাধন করে পেতে হয়। কারণ আমরা ছিলাম সকল অমৃতস্বর সন্তান, যখন এই জগতে এসে গেছি, সেই জগতে যাবো কি করিয়ে? কারণ এই জগৎটা তো আমার নয়, এই জগৎটা তো 5 স্টার হোটেল। এই মাইক ব্রহ্মাণ্ড হলো 5 স্টার হোটেল। 5 স্টার হোটেলে যখন ঢাকায় আছেন, বোম্বে আছেন, দিল্লি আছেন, কলকাতায় আছেন, চেন্নাইতে আছেন, বড় বড় শহরে এই 5 স্টার হোটেল থাকেন। তার একদিন ভাড়া কত? 70-80 হাজার, 1 লাখ টাকা একদিন ভাড়া। তা ওখানে যাবেন কারা? যারা যারা পয়সাওয়ালা, তারাই যাবেন। আর পয়সা না থাকলে কি করে? ওই হোটেলে থাকতে দেবে? হ্যাঁ, আসল কথা, আর থাকতে দেবে। তাকে কি করবে? তাদের সম্বন্ধ কিসের? তাদের সম্বন্ধ হলো পয়সার সম্বন্ধ। পয়সা না থাকলে বলে হাঁটো। আর আমাদের এই মাইক জগৎটা ব্রহ্মাণ্ড হলো, আমরা যে জায়গাতে 5 স্টার হোটেল। এই হোটেলে কদিন থাকবো? যতদিন পর্যন্ত আমাদের আয়ুরূপ অর্থ থাকবে ততদিনে এই হোটেলে থাকবো। আয়ুরূপ অর্থ যদি না থাকে এই হোটেলে আমরা আর থাকতে পারবো না। হাঁটো, ওই মৃত্যুবরণ করি,
তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। কি বাস্তবতা কথা। এখানে তুই চলো, কেন বিনা পয়সায় কেউ থাকে না। এই 5 স্টার হোটেলে আমরা যারা আছি, এও পয়সা লাগে। সেই পয়সা হলো আয়ু, অর্থ পয়সা। আয়ু ফুরি গেলি এখানে আর 1 সেকেন্ড থাকতে দেয় না। 1 সেকেন্ড থাকতে দেবে না। কে? কাল হাঁটো, আর থাকতে পারবে না। তোমার আয়ুর অর্থ নেই। ভালো করে বুঝি শুনি নিতে সব। তাই বলছেন, কৃপা করে কহরাই পাবার উপায়। এটা রামানন্দ সংবাদে চৈতন্য চৈতন্য বলছে, সাধ্য বস্তু সাধন পেনা কবু নাই পায়। শ্রীমা মহাপ্রভু বলছেন, রায় কি পারে কহ রায় পাওয়ার উপায়। সেটা কি করে পাবো? এই বাক্যে ভক্তি সাধনার বিষয়। এই বাক্যে কি বলছেন? রামানন্দ বলছেন, প্রভু এটা সাধনার বিষয়। বিনা সাধনা ছাড়া এই বস্তু লাভ করা যায় না। আমরা যে এখন কি করছি, প্রত্যেকের সাধনা। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত সাধনা করি সেই বস্তু না লাভ করতে পারি। অনেকে 1 বছরের মধ্যেই যান, অনেকে 10 বছর হয় না। আর যার যেমন সাধনা, সাধনটা কেমন? এই প্রতিদিন নিষ্ঠা করে শ্রবণ কীর্তন করা এলো শ্রেষ্ঠ সাধনা। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি। নিয়ম করে, যেমন আমরা প্রতিদিন নিয়ম করি, কি করি? 3 বেলায় কি করি? প্রসাদ পাই। তদ্রূপ নিয়ম করি এই ভগবানের সামনে এই শ্রবণ কীর্তন। আমরা সাধু হয়েছি ওই গল্প করে কাটাবার জন্য নাই না। মহারাজ বলতেন, তাহলে একদম অতল তলা আবার চলে যাওয়া। তবে আমরা থাকবো কি করি? ওই শ্রবণ কীর্তন করে আমরা জগতে প্রতিষ্ঠিত থাকবো। যিনি শ্রবণ কীর্তন করেন না, তিনি সেই রাজ্যে থাকতে পারে না। তা সেই রাজ্যে থাকতে গেলি এই প্রতিদিন এই ভগবানের সামনে শ্রবণ কীর্তন। কি ভাষাগুলো দেখো। শ্রী চৈতন্য নিজে প্রভাবে জীব সকলকে প্রেম প্রদান করিল। ভবিষ্যতে শ্রদ্ধালু সাধকের পক্ষে সেই প্রেম সাধনীয় বলিয়া রূপশিক্ষা প্রকাশ করিয়াছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন। তিনি আপমরকে তিনি প্রেম দান করেছেন। তখন ভগবান প্রকাশ ছিলেন, এখন তিনি অপ্রকাট ভাবে আছেন। অপ্রকাশ শব্দের অর্থ হলো অন্তর্ধান করে আছেন, অত আছে। আমাদের শাস্ত্রের মধ্যে অপ্রকাশ শব্দের অর্থ চলি যাবা না, মরি যাবা না, আছেন অর্থাৎ আমার চোখের আড়ালে আছে, আমি দেখতে পাচ্ছি না। তখন কান্তি থাকেন। যেমন যশোদার কাছে আছেন গোপাল, কিন্তু তিনি মাঝে মাঝে কৌতুক করেন। কৌতুক করে তিনি মায়ের আড়ালে লুকিয়ে গেলেন, আর গোপালকে খুঁজছেন। আর যশোদা মা তো পিছনে আছে, খেয়াল করছেন না। আর গোপাল তো অতি চালাক, যে মা এদিক যাচ্ছে টাকা দিয়ে ও ঘুরে যাচ্ছেন। আর একটা কথা কি, সাধারণ মা ওই বালককে খুঁজি পায়, কিন্তু গোপালকে যশোদা মা খুঁজে পাচ্ছেন না। তার জন্য তাকে না, গোপাল তো অন্তর্যামী স্বরূপ, মা ঘুরে যাচ্ছে, সে ঘুরে যাচ্ছে। মাকে তিনি পিছন দিক তাকাতে দিচ্ছেন না, আর যার জন্য গোপালকে দেখতে পাচ্ছেন না। এইবার তিনি কাঁদতে লাগলেন, হা হা করে কাঁদতে লাগলেন। তিনি গোপাল অন্তঃপ্রাণ, গোপালকে তিল মাত্র না দেখলে সে থাকতে পারে না। তার জন্য সে কাঁদতে থাকেন। যখন কাঁদতে থাকেন, তার আত্মীয় উৎকণ্ঠা ভরে যান। আবার গোপাল পিছন দিকতে চোখ চেপি ধরেন। আর সঙ্গে সঙ্গে গোপাল যখন ওই যশোদা মায়ের চোখ দুটো চেপি ধরেন, আর ভগবানের হস্তস্পর্শে যত বিরাহ ছিল বিরাহটা দূরীভূত করে দিল। যে সাধারণ বালকের আর গোবিন্দ বালকের হাতে স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে তার যত অন্তরে বিরাহ ছিল দূরীভূত হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে
তার শোকটাকে নিবারণ করে দিয়ে গোপাল তার সামনে এসে গেল। আর তিনি পরমানন্দে ভাসতে লাগলেন, তাকে কোলে করে ও চুম্বন দিতে লাগলেন, আর অশ্রু বিসর্জন করতে লাগলেন ভগবানকে পেয়ে। কারণ অশ্রু দুই ভাবে বিসর্জন হয়, প্রেমাশ্রু, তাকে পেয়েও কেবল কান্তি থাকেন, তাকে বলে প্রেমাশ্রু। আর তাকে না পেয়ে দুঃখের মধ্যে কাঁদতে থাকেন, তাকে বলে দুঃখ বিরহ অশ্রু। একটা প্রেমাশ্রু, একটা বিরহ অশ্রু ভক্তের কাছে থাকেন। বিরহ অশ্রু আর প্রেমাশ্রু এটা ভগবান দেখান। কারণ বিরহ তো অশ্রু আসেন, কিন্তু আবার প্রেমে তো অশ্রু আসে। মানে হ্যাঁ, প্রেমে কান্তি থাকেন, কেবল বিরহে কান্তি থাকেন না, প্রেমও কান্তি থাকেন। এই জন্য দুইটাই অশ্রু বিসর্জন হয়, তাতে ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে যান। তাই বলছেন এখানে, প্রদান করিল ভবিষ্যতে শ্রদ্ধালু সাধকের পক্ষে সেই প্রেম সাধনীয় বলিয়া রূপশিক্ষা প্রকাশ করিয়াছেন। এই রূপশিক্ষায় মহাপুরু প্রকাশ করিয়াছেন কিভাবে? চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় 19 পরিচ্ছেদে। হরে কৃষ্ণ, বুঝতে পারছো তো? বুঝি গুজি নাও গাঠিতে। হ্যাঁ, আমাদের গাঠি কোথায়? এই কাপড়ে গাঠি না, এইখানটা হলো গাঠি, চিত্ত গাঠিতে। এই ভগবত কথা এই কাপড়ে গাঠিতে না বোঝা যায় না, এই ভগবত কথা এই গাঠিতে গুজ দেওয়া হয়। কি? এই চিত্তে গাঠিতে। এই চিত্তে গাঠিতে গুজলি এর থেকে আর কোনদিন পড়ে না। এই জন্যই শ্রবণ করে এই ঘড়ি কথামৃত এই চিত্তের রূপ গাঠিতে গুজি দিতে হবে, তবে চিরদিনের জন্য সেই ব্যক্তি সুখী থাকবে। এই ভগবত কথা সকলকে সুখী করেন এই গাঠিতে গুজলি। চিত্তে দিয়ে বসে থাকেন না, তার ক্রিয়া করতে থাকেন, কখনো হাসাতে থাকেন, কখনো কাঁদাতে থাকেন, কখনো তিনি পাগল পার হয়ে যান, কখনো তিনি ভুল ভক্তি থাকেন। তাহলে বাজে কথা নয়, কৃষ্ণ কৃষ্ণ করে পাগল পার হয়ে যান এই গাড়িতে গুজলি। কারণ কৃষ্ণ কথার তো বিরাট প্রভাব, তাকে বাইরের জগতে কোনো সে আর থাকতে দেয় না, অন্তর জগতে টেনে নিয়ে যান, গোবিন্দ কাছে নিয়ে যান, গোবিন্দ কথা স্মরণ করি দেন, গোবিন্দ কথা চিন্তা করি দেন, গোবিন্দ কথা কীর্তন করি দেন, আর গোবিন্দ কথা শ্রবণ করান নিরন্তর। কি মাধুর্য ভাষা গো! এদের মনে হচ্ছে সারা রাত বসে পড়ে অমৃত বাণী বসে বসে আস্বাদন করতে। তবে গৌর সুন্দর এখন আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু সেই প্রেম লাভ করতে আমাদের একটা লাভের বস্তু, সে কৃষ্ণ প্রেম। তাছাড়া এই জগতে আমাদের টাকা পয়সা লাভের বস্তু না, ওই কৃষ্ণ প্রেম লাভ করার আমাদের হলো বস্তু। কিন্তু কি করি লাভ করব? এই সাধু সঙ্গ করে, হরি কীর্তন করে, এই সাধু সঙ্গটা সাধন বিশেষ। এই সাধনের দ্বারা সেই কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এই জন্য সাধু সঙ্গ, এই সমবেত হয়ে এই বস্তু আস্বাদন করতে হয়, লাভ করতে হয়। তার জন্য সাধন করে লাভ করতে হয়। আর কি করতে হয়? মালি লতার চাষ করিয়া থাকেন, মালিককে কৃষক, কৃষক হলে মালিক, তখন সেই লতা চাষ করেন। মালি ব্যতীত বৈদ্য, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি অন্য কেউ লতার চাষ করতে পারে না। বৈদ্য হোক, বৈদ্য মানে আগে বৈদ্য বলতে কেন বলতো জানো? এখন তো বল ডাক্তার, আর আগের দিন বৈদ্য বলতো। ওই বৈদ্যরা কি দিতেন? ওই জব বনের লতা পাতা, গাছের শিকড়, এটা বলে আয়ুর্বেদী, সব গাছের থেকে। এখনো তারাই সেই গাছের থেকে করছেন, তাহলে ওষুধ পাবেন কি করে? কিন্তু আগে সরাসরি
ওইসব দিয়ে তাদের রোগ সারাই করতেন, এই রোগকে ভালো করতেন। তাই বলছেন সেই মালি হবেন কে? একমাত্র কৃষক। উকিল হবেন না, বৈদ্য হবেন না, ইঞ্জিনিয়ার হতে পারেন না, সে চাষ করতে পারেন না। যিনি কৃষক তিনি তার এই চাষ করতে পারেন। কৃষককে এই ভক্তিলতা বীজ কোথায় আছেন? এটা বীজ রূপী গুরুদেবের কাছে আছেন। গুরুদেব আমাদের এখানেই তিনি ক্ষেত্র রোপণ করেছেন। যেদিন থেকে আমরা গুরুবদত্ত আশ্রয় করেছি, আর ভক্তিলতা বীজ মন্ত্র রূপে তিনি আমাদের ক্ষেত্রে চিত্ররূপ ক্ষেত্রে চাষ করেছেন। এটা ভালো ব্যাখ্যা করেছেন ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে গীতায় 13 অধ্যায়ে 13 অধ্যায়ে সুন্দর করে সেখানে ভগবান অর্জুনকে বুঝিয়েছেন। আর এখানে বোঝাচ্ছেন শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামী পাত্রের দ্বারা শিক্ষা প্রদান করাচ্ছেন। সেখানে যার ক্ষেত্রে ওই বীজ রোপণ করলেন, আর বলছেন তুমি প্রতিদিন শ্রবণ কীর্তন করে এই ভক্তি লতাকে একটু জল টল দিও। যত জল দেবে, আবার তাদের সার কি? শুধু ভক্তি লতা তো শ্রবণ কীর্তন তো জল করাই সেচন, আর সার কি? হ্যাঁ, সার তো লাগবে। ওই হরি কথামৃত সার সেখানে দিও। আর ভক্তিলতা বাড়তে থাকবে। কেবল জল দিলে তো বাড়ে না, বাড়তে থাকেন, কিন্তু সরুই যাবে, বেশি মোটা সোটা হবে না। কিন্তু প্রতিদিন এই হরি কীর্তন দ্বারা হরি কথামৃত দিয়ে তাকে সার দিতে হয়। হরি কথামৃত হলো সার, আর শ্রবণ কীর্তন হলো জল, আর হরি কথামৃত হলো সার। আর যখন সার দেওয়া হচ্ছেন, আর গাছটা বিরাট চেয়ার আকার ধারণ করলেন, আর তার গতি কি? সারে তেজ বাড়ে, তাই তো অল্প দিনের মধ্যে বাড়তে থাকেন। তাই বলছেন সে কৃষক হলো চাষ করেন, যার ক্ষেত্রে ওই বীজ রোপণ করে দেয়। আর ক্ষেত্র উত্তম না হইলেও উত্তম ফসল ফলে না। ক্ষেত্রটা উত্তম চাই। যেমন ধান চাষ করতে গেলি বা আলু চাষ করতে গেলি কি করতে হয়? বিশেষ তো আলু চাষ মাসি একদম মানে কি করে ফেলে জানো তো? একদম হালকা করে ফেলে, চাষ করিয়ে আবার তাতে কত রকম সার দিয়ে তাকে হালকা করে ফেলে। কারণ আলুর মাটি কি যদি টাইট হন, আলুগুলো ছোট্ট ছোট্ট হবে। আর যদি আলু মাটিতে ভস্কা মাটি অন্তত সারি মাটি হয়ে যান, হালকা থাকে যদি মাটি, আলু বড় বড় আলু হয় না? দেখাচ্ছে তদ্রূপ এই ক্ষেত্র যে হবে লাগাবেন, তাতে কি হবেন? অতি উর্বরা হওয়া চাই। অর্থাৎ সার উর্বরা বলবো তো, একটু সার দিতে হয়, উর্বরা করতে হয়, গোবর সারে উর্বরতা হয়। তদ্রূপ উত্তম ফসল ফলে না যদি ক্ষেত্র যদি ভালো না হয়। ক্ষেত্র ভালো হলে অল্প দিনের মধ্যে ফসল ফলি যায়। আর ক্ষেত্র যদি ভালো না হয়, ক্ষেত্র মানে এই ক্ষেত্র যত ভালো হবে, ভালো করে রাখবেন কি? আগাছা সাফ করে জল দেওয়ার সঙ্গে সঙ্গে আগাছা বাড়তে থাকেন। কৃষক যেমন সে আগাছাটা নিগড়ি দেয়, তদ্রূপ এই ভক্তিলতা যখন হয় তখন অনেক আগাছা আসি যান। প্রতিষ্ঠাতা কুটিনাটি মাৎসর্য এরা সব হলো আগাছা, এদেরকে সাফ করে দিতে হয়। এই জন্য যিনি চাষ করবেন, দেখো এক জমিতে একই মাঠে জমি আছেন, কারোর জমিতে 10 মণ, কারোর জমিতে 20 মণ ধান হচ্ছেন কেন? তাহলে চাষির ফারাক আছে নাকি? চাষির ফারাক থাকে, জমির কিন্তু ফারাক নেই। ওই জমিটাকে তিনি একদম উর্বরা করে নিচ্ছে ওই চাষি। তার জন্য একই সকলের জমি আছেন, কারণ সকলে একরকম ধান হয় না, হয় একরকম আলু হয় না, একরকম কোনো কপি হয় না। এই জন্য একই জমি এই গুরুদেব
যখনই গুরুদেব বাপু আশ্রয় করা হলো, তখন ওই বীজ সকলে ওই জমিতে লাগিয়ে দিলেন। এবার ওই জমিটা যত সুন্দর, তত সুন্দর সেই গাছটা হচ্ছে তাকে। কি সুন্দর কথা! তথা বীজ উত্তম না হইল ফলও উত্তম হয় না, আবার বীজ উত্তম চাই। এখন আবার কি বীজ উঠিছেন? হাইব্রিড বীজ, তাই না? উত্তম বীজ, উত্তম ফল হয়, ফলিত বেশি হন। তার জন্য ফলও বীজও ভালো চাই। বীজ যদি ওই কি বলে একদম ছোট ছোট হয় আর মোটা মোটা যদি না হয়, মোটা বীজ রোপণ করলে তার গাছটা তেজিয়ান হন, কিন্তু ওইটা অনেক ফলবতী হন। কিন্তু বীজটা যদি ভালো না হয়, ফলও ভালো হয় না। তার জন্যে এই সন্তানগুলি পিতামাতা হন, এই পিতামাতাগুলি সন্তান হন, ভুল হচ্ছে, পিতামাতাগুলি সন্তান হন। পিতামাতা যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য। পিতামাতা যদি ওই কুটিলতা হয়, সন্তানও কুটিলতা হতে বাধ্য। আবার জমি এরকম চাষ করতে গেলে সেরকম অতি সুন্দর করতে হয়। সুতরাং ক্ষেত্র বীজ ও চাষে উত্তম হইলে উত্তম ফসল ফলিয়া থাকে। কি কি? ক্ষেত্রটা ভালো বাঁচায়, বীজটা ভালো বাঁচায়, এবং চাষিও ভালো বাঁচায়। তিনটে বিশেষণ দিচ্ছেন। ক্ষেত্র যদি ভালো না হয়, বীজ দিলে হবে না। কেবল বীজ দিলে হবে না, চাষি যদি ভালো না হয়। তা তিনটি বস্তু ভালো চাই, ক্ষেত্র ভালো চাই, বীজ ভালো চাই, আবার চাষি ভালো চাই। ক্ষেত্র যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, চাষি যদি ভালো হয়, আর উত্তম ফসল ফলিয়া থাকেন। উত্তম ফসল হয়, তার বিঘিতে 20-25 মণ ধান হয়ে যান। কারো 10 মণে যাচ্ছেন, তার জমিতে হচ্ছেন 20 মণ 25 মণ। যেরকম বীজ উত্তম ক্ষেত্রে রোপণ করা হয়, তত উত্তম চিত্ত ক্ষেত্রে তা রোপণ করিতে হইবে। তার চিত্তটা অতি ভালো ক্ষেত্র, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নাই। তার ক্ষেত্রটা অতি ভালো, উর্বরা ক্ষেত্র। সেখানে এই ভক্তিলতা বীজ রোপণ করলে অল্প দিনের মধ্যে গাছ হয়ে বিরাট আকার ধারণ করে। কি ক্লিয়ার করে কি বলছে শাস্ত্রে? সব রূপশিক্ষার কথা ব্যাখ্যা চলছে, চৈতন্য চৈতামৃত রূপশিক্ষার ব্যাখ্যা। তাই বলছেন রোপণ করিতে হইবে। উত্তম ক্ষেত্রের লক্ষণ কি? আগাছা মুক্ত। যিনি আগাছা মুক্ত করেন না, সেখানে ওই যে সার তেল দেয়, জল দেয়, আর আগাছা খেয়ে নেয়, সেখানে যে বস্তুটা লাগালো সে বস্তুটা ভালো হলো না। তার জন্য শাস্ত্রে বলছেন সেটা কি? আগাছা মুক্ত। শ্রদ্ধা সার মিশ্র। শ্রদ্ধা একটা সার স্বরূপ, শ্রদ্ধার একটা সার। সে শ্রদ্ধা সার যত সুন্দর হয়েছেন, আর তখন গাছ বাড়তে থাকেন। তাই ভক্তি চাষের উপযোগী। ওই তার সারটা দেবেন, ভক্তি শ্রদ্ধা সার। সে সার দিলে অল্প দিনের মধ্যে সে গাছটা বাড়তে থাকেন। আর কি করেন? কোথায় গেল? করুণা করি বাড়িতে সরস ক্ষেত্রে জীব বপনযোগ্য, অর্থাৎ পরিপাত পরিবস্ত সেবান্মুখ। সেখানে বলছেন সেটা কি? করুণা বাড়িতে। কার করুণা? গোবিন্দের করুণা বাড়িতে। একটা বাড়ি মানে একটা জল। ওবেলায় বলছিলাম ভগবানের করুণা বাড়িতে থাকেন, অতি ভিটামিন। এই জগতে বর্ষারূপে যখন জলটা হয়, সমস্ত জীব, এমনকি মানুষও পর্যন্ত সতেজ থাকে। যে এখন বর্ষালে কি হয়, মানুষের শরীর ঠান্ডা করে দেয়, হয় না? আর সমস্ত জীবকে
মানে প্রশান্ত করে দেন, অঙ্কুরিত করে দেন। করুন একটা বাড়ি বিশেষ, ওই ক্ষেত্রে বীজকে বপন যোগ্য, আর তার পরিপাত পরিপোষ্ট সেবান্ন, সেই ব্যক্তি থাকবে পরিপাত, সব সময় শরণাগত। তিনি বলেন না যে আমি সব জানি, তুমি কি জানো, আমি বুঝি গুরুদেব, বেশি আমার বলতে হবে না। তার মানে সে একদম বোঝে না। যেমন কালকে ওই প্রভু বলার সঙ্গে সঙ্গে আমাকে জ্ঞান দিতে, প্র্যাকটিক্যাল কালকে বাঁকায় উত্তম প্রভু বলার সঙ্গে সঙ্গে সে বলতে আমাকে জ্ঞান দিতেই না, বলে তুই মরদের সামনে বসে পাঠ করতো কি করছি, আরে তাহলে মরদের মর্যাদার কোথায়, আমাকে জ্ঞান দিতে না। মানে একদম মানে ভক্তি রাজ্যের থেকে কি হয়ে গেল, চ্যুত হয়ে গেল। তার জন্য উদ্ধত্ত হবে না, বলতে হবে প্রভু ভুল হয়ে গেছে। এইটা যদি স্বীকার করতো তাহলে কি হতো, প্রেম ভক্তি লাভ করতো, অল্প দিনের মধ্যে সে ভালো চাষি হতো। কি এই ভক্তিলতার চাষি, কিন্তু ওই ব্যক্তি বলা মানে আগাছা। তাহলে সেই ব্যক্তি যদি হরি কথা বলে, কারোর কাজ হবে, কারোর কাজ হবে না। কাল বাঁকায় হয়েছে। যাই হোক, বলছেন সেই বস্তু হলো কি, প্রথম হলো পরিপাত, সবসময়ের জন্য। ওই চাষি যেমন অধৈর্য হয় না, অধৈর্য হলে তার 4 মাস কি চাষি বসে থাকে, অর্থাৎ সেই জমিতে ফসলের জন্য, ফসল পাওয়ার জন্য সে অপূর্বভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করেন, নিয়ম করে। আর ওই আগাছা হতে থাকেন, তার জন্য তিনি অধৈর্য হন না, তাকে নিড়িয়ে সব তুলি দিতে থাকেন, সবসময় শরণাগতই থাকেন। এদের প্রথম হইল এই কাজটা পরিপাত, শরণাপন্ন, পরিণতি হওয়া, পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন শব্দের অর্থ হলো কিভাবে চাষ করতে হয়, তাই না? কেন সকলে চাষ করতে পারেন না, কেন অনেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি ওইটা লাগালেন, কিভাবে লাগালেন বলুন, কিভাবে চাষ করতে হয়, অনেকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করেন। তারপর সেই ব্যক্তি বলেন, তারপর তিনি সেবা করতে থাকেন, সেভাবে লাগাতে থাকেন। এই জন্য কার কাছে এই পরিপ্রশ্ন করতে থাকেন, তত্ত্বদর্শী গুরুর কাছে। তিনি তত্ত্বদর্শী, অর্থাৎ আত্মদর্শী ভগবানকে তিনি জানেন, তিনি তত্ত্বদর্শী গুরু। সব গুরু তত্ত্বদর্শী না, কারণ ভগবানকে তারা সকলে জানেন না। তত্ত্বদর্শী গুরু হইল তত্ত্বসত্য ভগবানকে তিনি জানেন, তিনি তত্ত্বদর্শী গুরু। তিনি ভগবানকে জানেন না, অনত্বদর্শী গুরু। তত্ত্বদর্শী গুরু হল ভগবত দর্শী, তিনি ভগবানকে দেখেন। এই জন্য সেটা পরিপ্রশ্ন করা। আর তখন এই সেবন্মুখ উদয় হয়, তখন সেবা করার ইচ্ছা প্রকাশন, চিত্তক্ষেত্রে উত্তম হয়ে যান। আর কে করেন, তাই ভক্তি চাইছে উপযোগী। এই শিষ্যের এই 3টি গুণ, সেটা গীতাই বলেছেন, বলছেন তদ্বৃদ্ধি পরিপাশনে সেবায়া বলেছেন। সেখানে গীতাই বলেছেন এটা শিষ্যের 3টি গুণ। আমার গুরুদেবের 3টি গুণ থাকা চাই, সেই 3টি গুণ না থাকলে যদি, তাহলে শিষ্যকে তিনি পালন করতে পারবে না, শিষ্য করতে পারবে না। শিষ্য করলে শিষ্য ফর্স অকারণ হবে। তাহলে শিষ্যকে পালন করতে গেলে শিষ্যকে আবার গুরুদেবের 3টি গুণ, সেটা কোথায় এরা শিষ্যের 3টি গুণ প্রকাশ করেছেন গীতায়, আর গুরুদেবের 3টি গুণ প্রকাশ করেছেন শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে। ভগবান উদ্ধবকে বলেছেন, তস্মাৎ গুরু প্রবর্তনে জিজ্ঞাসা উত্তম শাব্দে পরতর নিশ্চয় ব্রহ্মণ উপসমাশ্রয়া। তিনি বেদশাস্ত্রে পারঙ্গতা,
আর পরম মানে শাস্ত্রে তিনি পারদর্শী এবং বিষয় মুক্ত যে গুরু, তিনি ওই শিষ্যকে তিনি পালন করতে পারেন। আবার শিষ্য তিনটি গুণ যদি না থাকেন তাহলে গুরুদেব সেবা করতে পারেন না। এই যে শিষ্যের তো তিনটি গুণ আর গুরুদেবের তিনটি গুণ, কি বুঝতে পারছো তো? হ্যাঁ, পরে ধর্ম কিন্তু বলতে পারো তিনটি গুণ। তাই বলছেন প্রথমেই সেটা দেখালেন, উপযোগী হলেন, চাষি ভালো হলেন। কারণ প্রতিপাদ পরিপস্ত সেবনমুখী তত্ত্বদর্শী গুরুগণ, বাহ কি ব্যাখ্যা! প্রণিপাত পরিপস্ত সেবনমুখকেই এই তত্ত্বদর্শী গুরুগণ জ্ঞান মন্ত্রাদি উপদেশ করেন। যিনি প্রণিপাত করেন, যিনি পরিপস্ত করেন আর ভগবৎ সেবায় উন্মুখ আর তত্ত্বদর্শী গুরু, তিনি তাকে মন্ত্রাদি উপদেশ করেন। তত্ত্বদর্শী শিষ্য না হলে তত্ত্বদর্শী গুরু এগুলো ত্যাগ করে না। এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন না না না, শিষ্য ওই অতিরিক্ত বাড়াবার প্রয়োজন নয়। শিষ্যকে ওই নরক থেকে তুলে গোবিন্দের সেবায় নিযুক্ত করা, এটা গুরুদেবের একটা বিশেষ শক্তি থাকা চাই। তার মধ্যে তিনি তিনটে গুণ থাকা চাই। এই গুণ তাহলে তিনি শক্তিমান হন, শব্দ ব্রহ্মে, পরম ব্রহ্মে এবং বিষয় মুক্ত যে গুরু, তিনি শিষ্য নরক থেকে তিনি গোবিন্দের সেবায় নিযুক্ত করতে পারেন। সুন্দর কথা দিচ্ছেন। আর কি করতে পারেন? ছেড়ে দিচ্ছে। আর কি করতে পারেন? অথচ কেবল সেবা দ্বারাও শিষ্যত্ব সিদ্ধ হয় না। কেবল আমি সেবা করব তাও শিষ্যের সিদ্ধত্ব সিদ্ধ হয় না। কারণ যার প্রণিপাত অর্থাৎ শরণাগতি নাই, শরণাগতি হলে ভক্তি রাজ্যে ফাউন্ডেশন মানে ভিত। এই ভক্তি রাজ্যের শরণাগত হলো ফাউন্ডেশন, ভিত। এই জগতে বিল্ডিং করতে গেলে যেমন ভিত করতে হয়, আবার সেটা মজবুত না হলে কিন্তু বিল্ডিং পড়ে যাবে। এই জন্য প্রথম হলো এই ভক্তি রাজ্যের ভিত হলে এই শরণাগতি। শরণাগতি হলো না হলে তত্ত্ব জিজ্ঞাসা নাই, তার সেবা শুদ্ধ হইতে পারে না। তত্ত্বদর্শী হন তিনি শরণাগতি, তাহলে তত্ত্বদর্শী হন। যদি শরণাগতি না, তিনি তত্ত্বদর্শী হন না। এই জন্য শরণাগতি হলেই তত্ত্ব জিজ্ঞাসা নাই, তার সেবা শুদ্ধ হইতে পারে না। তথা যারা শরণাগতি নাই, সেবা প্রবৃত্তি নাই, কেবল প্রশ্নই করেন, তারাও শিষ্যযোগ্য নয়। আমার গুরু মহাজন আশ্রিত ছিল, ভালো শিক্ষিত, সে গুরু হওয়ার যোগ্য ছিল। তার নাম অজয় কৃষ্ণ, খুব বিনয়ী এবং খুব শাস্ত্রজ্ঞ, কিন্তু সেবা করে না, কেবল প্রশ্ন করতেন। গুরুদেব বলতেন তুই সেবা করো না, পরিকীর্তন করো না, তোমার এই পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। সে এখন মায়াবাদী হয়ে গেছে, এখন আছে কলকাতা আছে, মায়াবাদী হয়ে গেছে, গিয়ে তন্ত্র মন্ত্র কাজ করে। কেন? কেউ কেউ প্রশ্ন করলে হবে না। প্রশ্ন করা মানে জিজ্ঞাসা করা। তা জিজ্ঞাসা করি তা কি বসে থাকা না চলা? যখন এই বাড়িতে আসতে গেলে ওই রাস্তা জিজ্ঞাসা করতে হয়, তা জিজ্ঞাসা করতে করি তখন কি করে? এই বাড়িতে আসতে হবে না, সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, আশা দেবী এখানে আসতে হবে। তা কেবল প্রশ্ন করলেও শিষ্যত্বের শিষ্য না, সেখানে থাকবেন সেবাবৃত্তি, শরণাগতি আর প্রশ্ন, তাহলে প্রকৃত শিষ্যত্ব গণ্য হবে। আর তাদের কত ব্যাখ্যা চলছে, কি আনন্দ লাগছে। তাতে ভক্তি চাষের যোগ্যতা নাই, যাদের অনুপাত নাই, শরণাগতি নাই,
শিষ্যের প্রধান কর্তব্য শরণাগতি, তা নাহলে গুরুর পদমর্যাদা থাকতে পারে না। আমি আমার গুরুদেব মহারাজের কাছে যখন প্রথম আসলাম, যখন তার মুখে পাঠ শুনলাম, আমি দেখলাম অনেক ধন আছে তো। কি ধর? টাকা পয়সা? টাকা পয়সা না, আমি জানলাম গুরু মহারাজের অনেক ধন আছে। তাহলে এই ধন পেতে গেলি তার স্বর্ণাপন্ন হতে হবে নাকি? না হঠাৎ করে গুরুদেব ধন দাও, দেবে? দেবে? কখনো দেবে না। তার জন্য স্বর্ণাপন্ন হলাম, সেবা করতে লাগলাম, তার প্রশ্ন করতে লাগলাম, এটা কি ওইটা কি। তার জন্য আজ এই ভূমিকায় আমি এসেছি। নিজের কথা বলতে নাই, তবে বলছি কেন, আজ এই ভূমিকায় এসেছি, এই বস্তু পেয়েছি তার কাছ থেকে। কারণ সেবা করিয়ে শরণাগতের দ্বারা তাকে সেবা করিয়ে পরিপুষ্ট করিয়ে গুরুদেবকে লাভ করা যায়। আর তখন গুরুদেবের সম্পত্তি কাকে দেন? তখন দিয়ে দেন। তাই বলছেন, যাদের বীজ সংগ্রহে আগ্রহ পরন্তু চাষে আগ্রহ নাই, তার মানে কি, অনেকে দীক্ষা নেবার জন্য খুব আগ্রহ, কিন্তু ওই মন্ত্রদের পেয়ে চাষ করবেন সেটা জানে না। কি ভালো ভালো কথাগুলো হচ্ছে সেটা সে জানে না। অত বীজ নিয়ে এলেন, বাজার থেকে বীজ কিনে নিয়ে এলেন, মাঠে কি করে লাগাতে হয়, সে বীজ কিভাবে মানে অঙ্কুরিত করতে হয় সে জানে না। এই জন্য বলছেন কেবল বীজ সংগ্রহ করলে হবে না, চাষি ভালো হইতে হবে। চাষি যদি ভালো না হয়, চাষি মানে ওই চাষ করা ভালো পদ্ধতি বোঝেন। আর এই চাষি মানে ওই শ্রবণ কীর্তন করে যে এই বীজ সংগ্রহ করে সে অঙ্কুরিত করতে হয়, তাহলে ভালো তিনি বোঝেন, বুঝিয়ে বীজ লাভ করেন। তাই বলছেন তারা প্রকৃত মালি নহে, বীজ সংগ্রহ করতে ইচ্ছা করেন কিন্তু চাষ করতে ইচ্ছা করেন না, এই যে তারা প্রকৃত মালি না। আর না লিখিতে শিখায়, লিখিতে যাওয়া যেরূপ বোকামির পরিচয়, তদ্রূপ মালি না হইয়া মালির কার্য করিতে যাও বোকামির পরিচয় মাত্র। বোকামি ছাড়া লিখতে যদি শিখতে হয়, কিন্তু সেবেলা আমি সব জানি, অথচ লিখতে গেল পারল না, তাকে কি বল? বুদ্ধিমান বললে বোকা বলবে, বোকা বলবেন। তদ্রূপ এই বীজ পেলেন, হ্যাঁ গুরুদেব আমি ভালো চাষ করতে পারি, এখন বীজ নিয়ে চাষ করতে পারেন না, আমাকে দিন না, আমাকে এখন এরকম জাহির করেন, আমাকে দিন। কিন্তু গুরুদেব যে দেবেন বীজ, তা চাষ করতে হবে। আমাদের পরম গুরুদেবের কাছে একজন এসছিলেন ডাইনমোড়ার থেকে, দুইজন তারা দীক্ষা নেবেন। পরম গুরুদেব জিজ্ঞাসা করছেন তুমি কি করো? বলে আমি মাঠে কৃষিকাজ করি, চাষ করি। আচ্ছা তুমি যখন চাষ করো জমিগুলো প্রথম কি করতে হয়? তখন বলছেন আগে নাঙল দিয়ে সে জমিটাকে সরলতা করতে হয়, কারণ প্রথম কিন্তু চাষ করতে কিন্তু কঠিন আছে, দ্বিতীয় চাষ করতে সহজ হন, তৃতীয় চাষ করতে আরো সহজেই যান। তা প্রথমটা বেলায় খুব কঠিন। ওই আগে তো গরু ছিল, তো ওই নাঙল ভালো করে চুপি ধরে রাখতে হয় না, নাঙল লাভ দিয়ে ওঠে, ওঠে না? কারণ আমি নিজে চাষ করেছি তো, নাঙল লাভ দিয়ে ওঠে। আর নাঙল যখন লাভ দিয়ে ওঠেন তখন চুপি ধরে রাখতে হয়, তারপরে আস্তে আস্তে কষ্ট করে তখন মাটিটা তখন ফুটতে থাকেন। তদ্রূপ বলছে তারপর কি করতে হয়, তারপর দুবার তিনবার চাষ দিতে হয়। তারপর কি করতে হয়, ওই জমিতে যত আগাছা ঘাস টাস আছে তাকে বেশি বাইরে ফেলে দিতে হয়, তবু আবার চাষ দিতে হয়। তারপরে ওই জমিতে বীজ দিলে ভালো সুন্দর হয়। তখন পরম গুরু বলছেন আচ্ছা বল খেলা মাঠে যদি বীজ দেওয়া হয় সেটা হবে? বলে না। তখন পরম গুরুদেব বলছেন তুমি যখন এই চাষ করো, তারপর বীজ রোপণ করো,
আর তোমার ওই চিত্তক্ষেত্র বল খেলার মাঠ, আমাদের ওম বিষ্ণুমত ভক্তিবেলা তীর্থবর্ষায় বলছেন তোমারও চিত্তক্ষেত্রটা হলো বল খেলার মাঠ। আগে আমি ভালো করে চাষ করব তোমার চিত্তক্ষেত্রটা, তারপর আমি সেখানে এই মন্ত্র বীজ সেখানে প্রদান করব। আবার গুরু বৈষ্ণবের করুণা হলে আমরা আবার আশ্রয় করব, তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।